এই দেখেন পশ্চিম মাথার কিছু সন্ত্রাসী, সদাগর ফ্যামিলি কিছু সন্ত্রাসী, পূর্ব মাথার কিছু নিরহ মানুষের মাথাটা বাড়াই। গত ৩-৪ দিন ধরে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপুর উত্তপ্ত রাজনৈতিক মাঠ এলাহাত আধিপত্য বিস্তারের জের ধরিয়ে এটা বিএনপি কর্মীদের ভিতরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব সংঘর্ষ হারানে পুরো সন্দ্বীপ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়ে অনেকটা শান্ত হয়ে যাওয়ার পরে তৈয়ব নামের একটা ছেলে কোথা থেকে আসছে জানি না, ওনার প্যান্টে হাত দেওয়া ছিল, হাতে কি ছিল জানি না, উনি উত্তেজিত হয়ে গেছে। ওনারা বললাম এই তৈয়ব তুই এখন আসতে না, আমার কথা মানতেছে না। বারবার এই উত্তেজিত হওয়ার পরে আসে পিছন থেকে কামরুল, আমি সামনে ছিলাম, আমি বললাম যে একজন গাছ টাছলে ধরতেছে। আমি কামরুলের বলতে গেছি যে তুই মোর মানুষ, একটা দায়িত্ববান মানুষ, তুই কি করবি, এটা বলার সাথে সাথে আমারও বাড়ি এসে প্রথম আমাকে বাড়ি দিয়ে ফেলা দিয়েছে। আর পিছন থেকে আলফিন নামে একটা ছেলে আগ থেকে শুরু একবার ইট মারে, একবার লাকড়ি মারে পিছন থেকে। বাজারে অনেক সদাগর ওখানে ছিল, তারা দেখছে। কামরুল সরকার আসি প্রথম কোনো গন্ডগোল হয়নি, ওরা আসে আমাদের উপরে অতর্কভাবে বিতর্কভাবে হামলা করছে। আমরা মাঝখানে থাকার কারণে আমার মাথায় 3-4টা ফাটি গেছে, তারপরে এখানে ফুলি গেছে, এখানে ফাটি গেছে। তো ওনাদের কারণে আজকে বিএনপির এত বদনাম, ওনারা আওয়ামী লীগ সহকারে আমাদের উপরে বাজারের মধ্যে বিস্তার করানোর জন্য বাজারের মধ্যে আমাদের উপরে হামলা করছে। এখানে জুলাইয়ের 1 তারিখ সোমবার হারামিয়া বাজারের আধিপত্য বিস্তারের কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। এটা বিএনপির 2 গ্রুপের বোধকেই গুরুতর আহত হয়। আর এই ঘটনার হাঁটতে না হাঁটতেই এপ্রিলের 2 তারিখ মঙ্গলবার মাইটবাঙ্গা ফেলিশে বাজারও বিএনপির 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ঘটনায়ও উভয় গ্রুপের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আর আহতদের ভিতর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়ে কয়েকজনের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত উন্নত চিকিৎসালয় ফাটানো হয়। বাজারে গেছে, বাজারের সাথে আমার সাথে আলতাবার সাথে বাড়াবাড়ি হয়েছে। এমনি বাড়াবাড়ির পর আমাদের এখানে শেষ ছবি গেছে। এরপরে কামবুল গ্রুপ আসি আমাদেরকে বাইরে শুরু করছে, অতর্কিত ভাবে মাথা মাথা বাড়াইছে। কিছু বলি না, আমি দাঁড়াই শুনি আমাকে গান শুরু করছে। সাথে আলতাবার সাথে আমার সাথে আগে কোনো কিছু ছিল না। রাজনীতির সাথে ওনারা যাদের সাথে আপনাদের সাথে রাজনীতির সাথে কোনো জড়িত চাই, আমি মমতারের সাথে তোলা আহ্বায়ক, উনি রাজনীতির সাথে কোনো জড়িত চাই, কোনো জড়িত না। উনি যে আমাকে সাথে আমার সাথে হয়েছে। বিএমপি করিবি যে আজকে অত্যাচার তৈয়ফে আমলিকের আমলে সালাম মাঝির বাড়িতে বন্দুক দিয়ে গুলি করছে, এটা প্রমাণ আছে। এখন তৈয়ফের নেতৃত্বে কামবুল আসি আমাদের 5-7 জনের মাথা ফাটাই ফেলছে বাড়ি দিয়ে। তৈয়ব আমাকেও বাড়ি দিছে, এই দেখেন আমারও বাড়ি দিছে, তৈয়ব আমার 3 বাড়ি দিছে। প্রথম শুরুতে আমি আসার পরে দেখতেছি গন্ডগোল হয়েছে। এখানে দেখছি আমার জ্যাঠতো ভাই মানে বাজার সভাপতি, উনি মনে হয় ওদেরকে মনে হয় সভাপতি হিসেবে ডাক দিছে। ডাক দেওয়ার পরে ওনার উপর আক্রমণ করা শুরু হচ্ছে। ওনার উপর আক্রমণ করার পরে আমরা সবাই গেছি, যাওয়ার পরে তারপর ওদিক থেকে কামরুল, তারপর তৈয়ব, এরা আমাদেরকে মানে মারা শুরু করছে আর কি, আক্রমণ করা শুরু করছে। ওরা লাঠি ছোড়া দিয়ে মারছে, আরো অনেক। তারপর স্বাস্থ্য ভাই মাথা ফাটে ফেলছে। ফেলিশে বাজারের সংঘর্ষের পর আহত নেতা কর্মীদের সন্দীপ গাছুয়া হাসপাতালত চিকিৎসালয়ে তুলে দিলে এটাও 2 গ্রুপে আবার সংঘর্ষ করে। আর এসব ঘটনায় সাম্প্রতিক সময় সন্দ্বীপ উপজেলার পরিস্থিতি লয়ে সংবাদ সম্মেলন করছে সন্দ্বীপ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন। এপ্রিলের 3 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টায় উপজেলা কমপ্লেক্সত দলীয় কার্যালয়ত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন হয়ে সংগঠনের পক্ষতুন রাজনৈতিক পরিস্থিতি এবং এসব সংঘর্ষের ঘটনা পর্যালোচনা করার, পর্যবেক্ষণ করার, এসব ঘটনায় যারা বিশৃঙ্খলায় দায়ী তারা বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা লওয়া হবে। C+ TV, চট্টগ্রাম।